বৃষ্টি ভেজা শীতের সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত সংসারের সমস্ত কাজ, অসুস্থ হাজবেন্ডের সেবা যত্ন সবটাই একা হাতে যেভাবে করলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ আছি। আমি টুকুন লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজ শনিবার, ঘড়িতে এখন 6টা বাজে। এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা তুলসীতলা ধোয়া দিয়ে শুরু করলাম। তো উপরে এসে তুলসীতলায় জল ঢেলে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের তো এখানে উঠোন নেই, আমাদের এখানে কোনো বাড়িই উঠোন নেই, ঘর থেকে বেরিয়েই রাস্তা। তার জন্য না আমি সকালবেলায় এই সামনেটা ঝাড় দিয়ে নিই। আর এই জায়গাটায় দুষ্ট সারাদিন খেলাধুলো করে, আমরা আবার রৌদ্রে মাদুর পেতে বসি, খাওয়া দাওয়াও করি কখনো। তার জন্য এই জায়গাটা আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর কালকে সারা রাত্রির বৃষ্টি হয়েছে আমাদের এখানে, ছাদে যেটুকু জায়গায় ছাউনি নেই সেই জায়গাগুলো পুরো ভিজে গেছে বৃষ্টিতে। আর ঘরের সামনে অ্যাডভেস্টারের ছাউনি, ওই জন্য ওখানটা আর ভেজে না। একেই শীতকাল, তার উপরে আবার বৃষ্টি শুরু হলো, কি জ্বালা বলো তো। হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, আর বৃষ্টি হলে আরও তো ঠান্ডা বেশি বাড়বে। আর আমি তো শীতকাতুরে, শীতকাল আমার একদম ভালো লাগে না। বেশি শীত পড়লে কীভাবে কাজ করব আমার এখনই ভয় লাগছে ভেবেই। যাই হোক, বাইরেটা ঝাড় দিয়ে চলে এলাম ঘরে। এখন দেখো চা বসিয়েছি, চাটা বানিয়ে নিই। চাটা হয়ে গেলে দাদাভাইয়ের জন্য নিচে চাটা দিয়ে আসবো। দাদাভাই ওষুধ খাবে, কারণ দাদাভাইয়ের শরীরটা না ভীষণ খারাপ। কালকে হালকা হালকা শরীরটা খারাপ ছিল, তবুও অফিস গেছিল। আজকে না একদমই যেতে পারছে না অফিস, আর আমিই বারণ করলাম এই অবস্থায় অফিস যেতে হবে না। এখন এর ওয়েদার চেঞ্জের শরীর খারাপ, মিনিমাম তো একটা সপ্তাহ লেগে যাবে সারতে। তো চাটা ছাকা হয়ে গেছে, আর এই দেখো দাদাভাইয়ের জন্য একটা প্লেটে তুলে নিলাম, সাথে একটা রুটিও দিয়ে দিলাম, কারণ ওষুধ খাবে, খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না শুধু চা খেয়ে। তার জন্য রুটিটা চাটা খেয়ে ওষুধটা খেয়ে নেবে। তো এখানে আমার চাটা রেখে এই যে দাদাভাইয়ের জন্য নিয়ে যাচ্ছি এখন নিচে। দাদাভাই শুয়ে আছে, ওপরেও আসতে পারছে না, বলছে গা হাত পা নাকি প্রচণ্ড ব্যথা হয়েছে। তো দাদাভাইয়ের চাটা দিয়ে এই যে চলে এলাম ওপরে এসে চাটা খেয়ে এখন আমি ঘরের কাজে লেগে পড়েছি। আর কি বলতো, আজকে তো টাইমের মধ্যে আমার টিফিন করতে হবে না। সকালের টিফিনটা ভাবছি আমি ওপরের ঘরটা গুছিয়ে তারপরে বানাবো। বেলা ছোট হয়ে গেছে, তো ওপরে ঘরটা না হাত দেওয়া হচ্ছিল না, কোনো রকমে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা পুছে ঘরটা গুছিয়ে নিতাম। কি করব বলো, একা হাতে সব কিছু সামলাতে হয় আমার। আর এই জায়গাটা দুষ্টুটা পুরো অগোছালো করে রেখেছে। এই জায়গার জিনিসগুলো কিন্তু সুন্দর করে গুছিয়ে আমি সাজিয়ে রেখে দিয়েছিলাম, আর এই জায়গাটা অবস্থা দেখো, সব জিনিসপত্রগুলো এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে। তো সব জিনিসপত্রগুলো আমি এক এক করে নামিয়ে নিলাম। আর দেখতেই পেলে ব্যাডমিন্টনের ব্যাটগুলো কিভাবে এদিক ওদিকে ছড়াছড়ি হয়েছিল, তো সেগুলোকেও নামিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে মাইক্রো ওভেনটা আমি পুছে নিলাম, নিয়ে এখন আমি টাওয়ালটা দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। তারপরে ব্যাডমিন্টনের ব্যাটগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। ওই কোণার সাইডটা না অনেকটা জায়গা, এটা তো একটা ছোট আলমারি, তো এর ওপরটা না প্রচুর জায়গা, অনেকটাই চওড়া। তো এই সাইডের দিকে এই যে রাখলাম ব্যাডমিন্টনের ব্যাটগুলো। আর কি বলো তো, বাড়িতে যদি কেউ একজন অসুস্থ হয়ে শুয়ে থাকে না, কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না, কাজটা যে যেন মনে লাগে না। তো যাই হোক, কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, কাজ থেকে কি আর ছুটি আছে। তো ওখানটা গুছিয়ে ঘরটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে। একটা সবজিওয়ালা যাচ্ছিলো, তো সবজিওয়ালাটাকে দাঁড় করিয়ে এই যে পুঁই মিটুলি নিলাম আর মূলো নিলাম। তো মূলোগুলো নিলাম এই কারণে, মূলোর শাক খেতে ভীষণ ভালো লাগে। আর মূলো শাক খেতে গেলে আমাকে মূলো কিনতে হবে, কারণ মূলোর সাথেই মূলো শাক ফ্রি। তো যাই হোক, তারপরে দেখো ঘরে বিছানার চাদরটা এখন আমি গুছিয়ে নিচ্ছি। চাদরটা না আমার গোছানো হয়নি, গোছাতে গোছাতে চলে গেছিলাম। তো চাদরগুলো চারিধারে টান টান করে পেতে নিলাম, নিয়ে এখন আমি বিছানাটা ঝেড়ে নেবো। আর এই ঘরটা না শোয়া হয় না, তবুও কিন্তু আমার প্রত্যেক দিন এরমভাবে গোছাতে হয়, কারণ এই যে দুষ্টুর জন্য। বাড়িতে যে একটা বাচ্চা থাকলে কতটা এক্সট্রা কাজ করতে হয়, সে যার যার বাড়ির বাচ্চা আছে তারাই একমাত্র জানে। তো তারপরে বিছানাটা গুছিয়ে এই যে এখন আমি বালিশগুলো সব সুন্দর করে সাজিয়ে রাখছি। তবে এখানে কিন্তু কেউ শোয় না, আমি তাও দুটো বালিশ একটা পাশ বালিশ রেখে দিয়েছি, বাড়িতে আত্মীয় স্বজন এলে তখনই শোয়া হয়।
তারপর অনেক জামা কাপড় ছিল, তো সেই জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে নিয়ে এখন আমি সুন্দর করে খাটের সাইডে রেখে দিলাম। তারপরে যখন নিচে যাব তখন জামা কাপড়গুলো নিয়ে গিয়ে জায়গাতে রেখে দেবো। আর জামা কাপড়গুলো না আমি অফ ক্যামেরায় ভাঁজ করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, তো সব জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে টেবিলটার তলায় আমি জলের বোতলগুলো রাখি। কালকে না জল নেওয়া হয়নি, কারণ জল তো টাইমে আসছে, একটার মধ্যে জল চলে যায়। রান্না করতে করতে কখন একটা বেজে গেছে বুঝতে পারিনি, আর জল চলে গেছে, ওই জন্য জল আর নেওয়া হয়নি। তো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে দেখো সিঁড়িগুলো ঝাড় দিচ্ছি। এবারে ওপর থেকে একদম সিঁড়ি ঝাড় দিয়ে দিতে নামবো, একদম পুরো নিচে অবধি ঝাড় দিয়ে দেবো। তারপরে নিচের ঘরটা এখনও ঝাড় দেওয়া বাকি আছে, আর নিচের বিছানাটা না এখনও তোলা হয়নি, দাদাভাই শুয়ে আছে। আর আজকে হয়তো দাদাভাই উঠবেও না, তাই জন্য নিচের বিছানাটাও তোলা হবে না। তো ঘরটাকে ঝাড় দিয়ে নেবো, আর ব্ল্যাঙ্কেট আছে একটা, সেটা ভাঁজ করে নেবো। তো সিঁড়িটা আমার পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন আমি এই যে ঘরে চলে এলাম। যে ব্ল্যাঙ্কেটটা আমি আর দুষ্টু গায়ে দিই, সেই ব্ল্যাঙ্কেটটা এখন ভাঁজ করে নিচ্ছি। আর দাদাভাইয়ের গায়ে একটা আছে, তো দাদাভাই তো এখন উঠবে না, দাদাভাই শুয়ে আছে। তো শুয়ে থাকুক, শরীরটা ভালো না, আমি আর ডাকবও না, যখন ওঠে উঠবে। তারপরে নিচের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, টেবিলের তলাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কেন বলে তো, কালকে বিকেলবেলা দুষ্টুটা না সব কাগজপত্র, তারপরে তার ফারের মতো কি জিনিস দেখলাম কেটে টুকরো টুকরো করে ঘরে ফেলেছে। তো সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর ঘর ঝাড় দিইনি, কারণ সন্ধ্যার পরে না আমি আর ঘর ঝাড় দিই না। তো সেই জন্য না ঝাড় দেওয়া হয়নি। তো এখন ঝাড় দিচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত নোংরা করে রেখেছে ঘরটা, পুরো জিনিসপত্র কুচিয়ে কুচিয়ে, ওই দেখো কাগজ, তারপরে তার মতো কি একরকম বুঝতে পারছি না। তো এভাবেই না ঘরবাড়িগুলো নোংরা করে, একদম ভালো লাগে না জানো। এই ছেলেটার জন্য না আমি পাগল হয়ে যাব। নিচের ঘরের ওপরের ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে, সকালের টিফিনটা তো বানাতে হবে। তো দাদাভাই না কিছু খেতে চাইছে না, সর্দি জ্বরের গাল, কিছুই ভালো লাগছে না। তো জিজ্ঞাসা করলাম, অনেক বলার পরে বলল যে একটু চাউমিন করো তাহলে ঝাল ঝাল করে। তো এখন এই যে চাউমিনটা বানিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু গাজর দিয়েছি, বিনস দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, সব কুচিয়ে চাউমিনটা রান্না করছি যাতে একটু গালে ভালো লাগে। আর একটু লঙ্কাটা না বেশি দিয়েছি। তারপরে একটু ডিমও ভুজিয়া মতো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে যে চাউমিনটা আমার বানানো হয়ে গেছে, এখন এই দাদা ভাইয়ের জন্য তুলসী দিয়ে আসি। আর পেঁয়াজটা দেখো কত মোটা মোটা করে আমার মেয়ে কেটেছে, ওকে বললাম একটু পেঁয়াজ কুচা। তো এখনও তো তত বড় হয়নি, বাচ্চা মানুষ, যা করেছে এটাই আমার কাছে অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছে। তারপর নিচে গিয়ে দাদাভাই চাউমিনটা খাইয়ে দিয়ে এলাম, দিয়ে এসে এখন সবজি কাটতে বসেছি। সবজিগুলো কেটে নিই, রান্না বসাতে হবে। বেলা তো আস্তে আস্তে অনেক হয়ে আসছে, আর আজকের ওয়েদারটাও তেমন ভালো না, মেঘলা আকাশ করে আছে, আর গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তো সবজিপাতিগুলো কেটে নিয়ে একেবারেই রান্নাঘরে ঢুকবো। আর এই দেখো মূলো সমুদ্র মূলো গাছ, তো মূলো কেটে নিচ্ছি, কুমড়ো কেটে নিলাম, পুঁই বিটুলিটা রান্না করব। মূলো শাকটা আজকে করব না, মূলো শাক কাটতে এখন অনেকটাই সময় লেগে যাবে। তো এখন না অনেকটাই বেলা হয়ে গেছে বলে মূলো শাকটা রেখে দিই, কালকে মূলো শাকটা করব। তো আজকে ভাবলাম তাহলে পুঁই বিটুলিটা রান্না করি। সব সবজিপাতি কেটে ধুয়ে চলে এলাম রান্নাঘরে এসেই পুঁই বিটুলিটা বসিয়ে দিলাম। আর পুঁই বিটুলিটা আমার প্রায় হয়ে এসছে। পুঁই বিটুলির মধ্যে একটু মূলো দিয়েছি, কুমড়ো দিয়েছি, আর আলু দিয়েছি। একটু ছিম বেগুন দিতে পারলে খুব ভালো লাগতো, বাট ছিম বেগুন আমার নেই ফ্রিজে, সব সবজি একদম শেষ। সবজি বলতে কিছুই নেই ফ্রিজে, সবজি আবার বাজার করতে হবে তারপর। তো এখন তো দাদাভাইয়ের শরীর খারাপ, জানি না কবে আবার সবজি বাজার টাজার হবে। বাড়ির থেকেও একটু মূলো নিলাম, আর এই পুঁই বিটুলি নিলাম। সবজির তো এমনিই অনেক দাম আমাদের এখানে। পুঁই বিটুলিটা আমার রান্না হয়ে গেছে, পুঁই বিটুলিটা নামিয়ে আমি এখন মাছ ভেজে নিচ্ছি। তো ফ্রিজে 4 পিস মাছ ছিল, তো মাছগুলো বার করে নিলাম। পটল আলু দিয়ে রান্না করব, আর 2টো ডিম ভেজে পিস করে দিয়ে দেবো, তাহলে দুবেলা হয়ে যাবে। তো পটলগুলোও ভেজে নিচ্ছি হালকা করে, এখনকার পটল তো এমনিই জল স্যাঁতস্যাঁত মতো করে, তো হালকা করে ভেজে নিলাম। আর কালকের না ডাল আছে, তারপরে কালকে পেঁয়াজের বড়া করেছিলাম রাত্রিবেলায়, সেই বড়া আছে। আর পুঁই বিটুলি রান্না করলাম, আর মাছ পটল আর ডিমের তরকারি করছি। তো এটাই আমাদের আজকে দুপুর রাত্রির হয়ে যাবে ভালোভাবে। এভাবেই হিসাব করে আমাকে সংসারটা চালাতে হয়, একেই মাসের শেষের দিক। রান্নাবান্না কমপ্লিট করে দুষ্টুটার জন্য দেখো ভাত বেড়ে নিয়েছি, কিছুটা ভাত ডাল দিয়ে মেখে দিয়েছি, একটা বড়া দিয়েছি, আর পুঁই বিটুলি আলু তুলে দিয়েছি, ও তো বিটুলি খাবে না। আর কিছুটা ভাত আমি ডিমের তরকারি দিয়ে মেখে দেবো। আর ও তো মাছ খায় না, তোমরা তো সবাই জানো। তো ওকে খাইয়ে দিলাম, তারপরে দাদা ভাইয়ের ভাতটা নিচে দিয়ে এলাম, দাদা ভাইও খেয়ে নিল, তারপর আমিও খেয়ে নিলাম। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর ছাদে এলাম, দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো এই দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সারাদিন এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে। আর দেখো ছাদের কোনাটায় না জল জমে গেছে।
আর নিচে দেখো রাস্তাগুলো না সব জল জল হয়ে রয়েছে। আর দাদা ভাইয়ের এতটাই শরীর খারাপ, দেখো বাইকটাও ঢাকতে পারেনি, বৃষ্টিতে ওইভাবে ভিজছে। তারপরে নিচে এসে দাদা ভাইয়ের মাথাটা ধুবিয়ে দিলাম, গা হাত পাগুলো জল পোছা করে দিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টস করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে।